হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি বার্থডে ব্লগ শেয়ার করব। সাহিরার বার্থডে গিয়েছিল, কি কি আয়োজন করেছিলাম সেটা শেয়ার করব। আর রাতে এই মশলাগুলো ব্লেন্ডার করে রেখেছিলাম। আর এই যে রান্না কিন্তু শুরু করে দিয়েছি। তো আমি এখন ডিটেলসে বলি। রাতের ঘুম মানে ৩টা ৪টা পর্যন্ত আমরা সজাগ ছিলাম। আর যেহেতু গরুর বিরিয়ানি রান্না হবে, এই কারণে যত রকমের বাদাম, ৩ রকমের বাদাম ছিল এবং অনেক রকমের মশলা ছিল, এগুলো ব্লেন্ড করেছি। সব কিছু ব্লেন্ড করে রেখে দিয়েছি। আর দুপুরবেলা রান্না শুরু করেছে। আর এদিক দিয়ে আমরা বেলুন ফুলাচ্ছি, আমি এবং আমার খালাতো বোন। সে অসুস্থ, আমি অসুস্থ, মানে আমাদের প্রচুর ঠান্ডা কাশি ছিল। দুজনে মিলে হচ্ছে বেলুনগুলো সাজিয়েছে এবং এই যে ডেকোরেশন করেছে। আর এগুলো ডেকোরেশন করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে। ঠিক আছে, এই দেখুন কেমন হয়েছে আমার এই ডেকোরেশনটা। আর এই যে দেখুন এখানে হচ্ছে ওরা ৩ বোন একসাথে ভিডিও করছে, মানে ওর ফুফাতো বোন। তো এখানে নাচের ভিডিও হচ্ছে। ওরা ২ বোন কিন্তু অনেক সুন্দর করে নাচতে পারে, কিন্তু ফোনে চার্জ ছিল না, যে কারণে আমি ওদের নাচের ভিডিওগুলো ক্যাপচার করতে পারিনি। আর ইউটিউবে এগুলো দিতে গেলে তো আমার কপিরাইট চলে আসবে, এই কারণে আমি গানের যে সাউন্ড সেটা আমি অফ করে দিয়েছি। ওরা হচ্ছে ওই যে মিলার যে গান আছে, রূপবানে নাচে কমর দুলায়া, ওই গানটা, আরেকটা হয়েছে যে বাপুরাম সাপুরে, ওই 2টা গানে নাচতেছিল। এর আগেও পরে অনেকগুলো গানেই নাচতেছিল। ফোনে চার্জ ছিল না, যে কারণে আমি সম্পূর্ণ ভিডিও করতে পারিনি, একটু একটু করে ভিডিও করেছি। আর আসলে কি ঘরের কাজে আসতে বা এতই ব্যস্ত ছিলাম, যে কারণে ফোন চার্জ দিতে ভুলে গেছি। দেখুন ওরা তো বোনেদের সাথে অনেক মানে মানে কি বলবো, বোনদের খুব পছন্দ করে, ফুফাতো বোনদের খুবই পছন্দ করে। তো এইদিকে বোনের কোলে উঠে নাচানাচি করতেছে। আর এই যে আমার আপু, দুলাভাই এবং আমার শাশুড়ি, আর এই যে আমার বোনেরা হচ্ছে বড় লোক, তারা ঘর থেকে বের হয় না, এত লজ্জা। তো এদিকে আমরা কেকটা আনবক্সিং করব, কারণ কেকটা চলে আসছে। আর যেই পেজ থেকে অর্ডার করেছিলাম, পেজের নাম হচ্ছে মিনি কেক স্টোর, মনে হয় মিনি কেক স্টোর। অনেক মজা ছিল। আর আমি বলেছিলাম যে আপনার পছন্দ মতো 2 তালা, মানে 2 তালা 3 পাউন্ডের মধ্যে একটা বাবুর জন্য কেক বানিয়ে দেন, রেড কালারের। কারণ আমাদের থিম ছিল রেড কালার, কারণ সবাই রেড কালারের ড্রেস পরেছি, যার যে ড্রেস আছে, কথা হলো মানে রেড কালার পরে আসলেই হবে। আর আমি যে ড্রেসটা পরেছি সেটা তো কিছুদিন আগেই বানিয়েছি, সেটা আমি শেয়ারও করেছিলাম। তো ১,০০০ টাকার মধ্যে কাপড় এনে বানিয়েছিলাম। এই যে দেখুন কেকটা কত সুন্দর। আর বাবা মেয়ে হচ্ছে একসাথে বসে আছে, তো আমি একটু ভিডিও করে নিলাম। এই যে দুলাভাই এবং আমার ননাসের মেয়ে, আমার আব্বু আম্মু, আমার শাশুড়ি। এখন আমরা হচ্ছে কেক কাটবো। দেখুন কেক কাটতে তো রেডি হয়েছি ঠিকই, কিন্তু কেকের মধ্যে যে মোমবাতি থাকবে সেটা কিন্তু ছিল না। তো এগুলো যখন কিনে এনেছিলাম, বেলুন, জড়ি, ঘর ডেকোরেশনের সব একটা ব্যাগেই ছিল। তো আমার ওয়ার্ডরোবের উপরে হচ্ছে মোমবাতিটা রেখে এসেছিলাম, তো ভুলেই গেছি যে মোম জ্বালাতে হবে এবং মোমটা তো জ্বালিয়ে নিভাতে হবে। তো ওর আসলে যেহেতু রেড কালার থিম ছিল, আমি রেড কালার কোনো মোমবাতি পাইনি। 2 বছর যেহেতু হয়েছে, এর জন্য হচ্ছে টিয়া কালার একটা মোম পেয়েছি, সেটাই এনেছি। তো এটাই হচ্ছে প্রথমে ও নিজেই ফু দিয়ে দিছে, এরপরে হচ্ছে বাবা আর মেয়ে, মানে বাপ মেয়ে দুজনেই ফু দিয়ে নিবাইছে। তো আমি আসলে ভাবতেছি সাহিরা কিভাবে ফু দিল, কিন্তু পরে যখন আমি ভিডিও এডিট করছি তখন দেখলাম ওর বাবা ফু দিছে। প্রথমটা সে দিছে এবং পরে বাবায়। তো এই যে সবাইরই আমি ঠিকই কেক খাওয়াই দিছি, কিন্তু আমারে কিন্তু আর আমার জামাই কেক খাওয়াই দেয়নি। কিন্তু পরে মনে করায় দিলাম যে তুমি তো আমারে কেকই খাওয়াইলা না, আমি তো তোমারে কেক খাওয়াইলাম। তো এই যে কেকের পর্ব এখন আবার শুরু করছি, মানে দুজনকে খাওয়াই দিলাম। এখানে ওর দাদি ওনার নাতিকে খাওয়াই দিতেছে। মানে এখানে তো নানি, দাদি, মানে কি বলবো, ওরা হচ্ছে ওদের সবাইকে কেক খাওয়াই দিতেছে। তো এখানে একটা ছবি নিলাম। এখানে হচ্ছে আমাদের দুলাভাই কিন্তু জিমের মাস্টার, উনি কিন্তু অনেক অনেক স্টুডেন্টদের ভালো বডি বানিয়ে দিছে। এদিকে হচ্ছে ওর দাদি দাদা ওর জন্য এই যে এই গাড়িটা নিয়ে আসছে, মানে রাইড সাইকেল মনে হয় এটার নাম, আসলে কি জানি নাম বলে এটাকে, রক রাইডার। এটা হচ্ছে গিফট করছে, কারণ এটা হয়তো আর আমরা 1-1.5 মাস আগে দেখে এসেছিলাম শোরুমে, কারণ ও এটা চালাতে পারে না। ওর এটা খুবই পছন্দ হয়েছিল, এর জন্য বলেছিল ওর দাদি, যে ওর দাদি সেই ভিডিওটা দেখেছিল, ছবিও দেখেছিল, বলেছিল সাহিরাকে এই গাড়িটাই কিনে দিবে। তো সেটাই করছে, ওর দাদা দাদি গাড়ি কিনে আনছে। তো এই গাড়িটার মধ্যে হচ্ছে ওর বাবা আর আমি হচ্ছে বড় বড় যে বেলুন কিনে আনছিলাম, সেটা হচ্ছে কস্টিপ দিয়ে লাগিয়ে দিয়েছিলাম, যে ও দেখে যাতে একটু খুশি হয়, সারপ্রাইজ হয়। তো সেটাই করেছি। তো এখন খুলে দিলাম, এই যে বসিয়ে দিছি, কারণ আসলে কি ও তো গাড়ি চালাতে পারে না, ওকে হচ্ছে ধাক্কা দিয়ে দিয়ে গাড়ি চালাই দিতে হয়। কারণ ওর মানে গাড়ি চালানোর জন্য যে পায়ের শক্তি লাগে, যে সেটা তো এখনো ওর হয়নি, কারণ সে পা দিয়ে ওই চাক্কার যে ঘুরানিটা সেটাতে ধরতেই পারে না। মানে আরেকটু বড় হলে তখন সেটাও ধরতে পারবে। আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ ওকে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে। তো এটাই দোয়া করি, কারণ মেয়েটা মানে জন্মের আগের থেকে জন্মের পর পর্যন্ত কিন্তু অনেক কষ্ট সহ্য করে এই পর্যন্ত আসছে। কারণ ওর যেহেতু আমার বাবু পেটে থাকতে আমি হচ্ছে সমস্যা ছিল 7 মাসে, কিন্তু মানে আমার 34 সপ্তাহে আমার সিজার হয়েছিল, তখন থেকেও কিন্তু এনআইসিতে ছিল 12 দিন এনআইসিতে ছিল। আর ওজন ছিল 1 কেজি 400 গ্রাম, মানে ছোট্ট বাবু ছিল। সেই ছোট্ট বাবুটাকে এনআইসিতে রাখছি। বাসায় আনার পর মানে ওরে
অনেক যত্ন করে ওরে কোলে কোলে রেখে হচ্ছে সবাই ওর জন্য দোয়া করবেন। আসলে মেয়েটা বেশিরভাগ অসুস্থ থাকে, মানে খাওয়া দাওয়া তো করেই না। তো এই আর কি, দেখুন ওর ফুফু ওরে টাকা দিতেছে, ও সব টাকা নিবে না, তো ওর যে কটা দরকার ছিল সেটা ও নিছে। তো এদিকে ওর বোনেরা ওরে কেক খাওয়া দিতেছে, আর সাহিরা কিন্তু কেক অনেক পছন্দ করে। তো দুই একটা কেক ছিল ওর জন্য রেখে দিছিলাম, এটার পরের দিনও সে খাইছে, তো এখনও কেক খুঁজে। আসলে কেকটা খুবই মজা ছিল, যেই পেজ থেকে কেকটা অর্ডার করছি এরপরে আমি আবারও অর্ডার করব। তো এখানে আমি আমার আম্মু, আমি এবং আমার বাবু, এখানে নানি, মেয়ে হচ্ছে নাতি, আর এখানে আমার জামাই হচ্ছে, যে কি এটার নাম আমি জানি না। বাবুর যখন প্রথম জন্মদিন করেছিলাম ঘরোয়াভাবেই করেছিলাম, তো এবারকার একটু আমার শ্বশুরবাড়ির মানুষদের দাওয়াত দিয়েছিলাম। আর যে ড্রেসটা পরেছি এটার কিন্তু একটা ভিডিও আমি শেয়ার করেছি, দেখুন কেমন হয়েছে ফাইনাল লুক।